সোহাগের বাবা বলে, কিন্তু বাবু, গিন্নিমাকে ছাড়া পুজো তো হবে না। তখন সূর্য বলে, কেন কেন হবে না পুজো? আরতি নিয়ে প্রবলেম তো। সোহাগ দিয়ে তুমি দিয়ে দাও আরতি। তখন সোহাগ বলে, আমি আরতি করতে পারবো না। সূর্য বলে, কেন, তুমি আরতি দিতে জানো না? তখন সোহাগ বলে, আরতি জানি, আরতি দিতে কিন্তু সংকটা মন্দির পুজোতে বাড়ির ভক্তিকে আরতি করতে হয়, আর গিন্নি মাই এই বাড়ির কর্ত্রী, আমি ওনার হয়ে আরতি করতে পারবো না। তখন ওইখানে সূর্যের মা আসে আর বলে, এইসব আলপনা ফালপনা কে দিয়েছে? তখন সূর্যের বাবা বলে, সোহাগ। তখন সূর্যের মা বলে, ফুল ছুঁয়ে উঠে আরতি দেয় আর সবাইকে তাপ দেয়, কিন্তু সোহাগের পরিবারের কাউকে তাপ না দিয়ে চলে যেতে লাগে। তখন সূর্যের বাবা বলে, ময়ূরাক্ষী, একটু দাঁড়াও। বিষ্টু, মিনু এই বলে সূর্যের মাকে শপিং ব্যাগ দেয় আর মা সূর্যের মা সবাইকে গিফট দেয় আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তখন সূর্য সোহাগকে তাপ দিতে যায়। তখন সোহাগ বলে, আমাকে তাপ দিবেন না, আমি নিতে পারবো না, ক্ষমা করবেন আমায়। আসলে গিন্নি মা সমস্ত আচার করেছেন এই পুজোর নিয়ম এটা যে সমস্ত নিয়ম করে তাকে সকলকে তাপ দিতে হয়, আর গিন্নি মা যদি তাপ না দেয় তাহলে আমি আর তাপ নিতে পারবো না। তখন সূর্য তার মাকে বলে দেবে মা। তখন সূর্যের মা বলে, সেটাই তো লজ্জার বিষয়। তখন সূর্য বলে, সেম হিয়ার, সেটাই তো, তোমার ছেলে বলে আমার মাথা একেবারে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। বাট আমাদের একে তাপের প্রতি কোনো ফিলিংস বা ইমোশন না থাকলেও মম আর ছেলের রিলেশন তো অস্বীকার করা যাবে না। তখন সূর্যের মা বলে, আই হেট ইউ এই বলে ওইখান থেকে চলে যায়। তখন সূর্য সোহাগকে বলে, ওয়েলস গিন্নিমা, তাপ না দিলে তাপ নেওয়া যাবে না, এই রিচুয়ালটা আমি মানি না, বাট আমার মানাটাকে আমি চাপাতেও চাই না। এই বলে প্রদীপ নিচে রেখে দেয় আর সোহাগের দাদি ওইটা নিয়ে সবাইকে তাপ দেয়। তখন সূর্যের বোন জামাই বলে, বাহ বাহ, খুব ভালো খুব ভালো, পুজোটা পর তাপের ঝামেলা শেষ হয়ে গেল। তারপর ওই তাপটা শেষ। এবারে তাহলে পিঠেগুলোকে শাওয়ার করে দিই না? মানে শাওয়ার নয়, মানে খাওয়া খাওয়া। তখন সোহাগের দাদি বলে, হ্যাঁ, এখন সবাই প্রসাদ খেতে পারো। আচ্ছা বড় দিদি, তুমি বরং একটা কাজ করো, যাও সবাইকে প্রসাদগুলো দিয়ে দাও। সোহাগ সবাইকে প্রসাদ দিল আর সবাই প্রসাদ খেতে লাগে। তখন সূর্যের বাবা সোহাগকে বলে, তোমরা খাও। সোহাগ বলে, আপনারা আগে খান, কেমন হয়েছে বলুন।